विश्वानुसुते देवी तं नमामि हरिप्रिये नीलाचलनिवासाय नित्याय परमात्मने बलभद्र सुभद्राभ्यां जगन्नाथाय ते नमो नमः। वृन्दावने तुलसीदेव्यै प्रियायै केशवस्य च कृष्णभक्तिप्रदे देवी सप्तभक्त्यै नमो नमः। जय श्री रूप सनातन भट्ट रघुनाथ श्री जीव गोपाल भट्ट दास रघुनाथ এই ছয় গোসাইয়ের করি চরণ বন্ধন যাহা হতে বিঘ্ন নাশ অভীষ্ট পূরণ বাঞ্ছা কল্পতরুবর্ষ কৃপা সিন্ধু বৈভজ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। শ্রী গৌরাঙ্গ নিত্যানন্দ শ্রী অদ্বৈত চন্দ্র গদাধর শিবাসাদি শ্রী গৌর ভক্ত বৃন্দ শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ হরে কৃষ্ণ হরে রাম শ্রী রাধে গোবিন্দ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम राम हरे हरे। निताय गौर सीतानाथ ब्रह्मानंदे हरि हरि बोल। हर्षे प्रभु कवि स्वरूप राम राय नाम संकीर्तन करो परम उपाय। কলিযুগ পাবন অবতার শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর পরম অন্তরঙ্গ প্রিয় পার্শ্বদবর্জ শ্রী শ্রীকৃষ্ণ দাস কবিরাজ গোস্বামীপাদ বিরচিত শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত গ্রন্থ जय जय साधुगुरु वैष्णव प्रेमानंदे प्रेमानंदे हरे हरे बोल बोल हरे हरे बोल बोल हरे हरे बोल बोल हरे हरे बोल। আমাদের হিন্দু ধর্মের আদি ধর্মগ্রন্থ বেদ বেদকে ভগবান বেদব্যাস চারটি ভাগে বিভক্ত করেছেন আমরা যেন ধর্ম সহজে বুঝতে পারি। তারপরে যখন হচ্ছে না সেই বেদের ভাষাকে গল্প আকারে প্রকাশ করলেন তার নাম পুরাণ। পুরাণ মধ্যে শ্রেষ্ঠ শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ। তুমি শুধু পুরুষদেরকে দেবে, ঠিক আছে, মায়েরা অন্য কাউকে দেবে। পুরাণের সার শ্রীকৃষ্ণ শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত গ্রন্থ। কলিযুগ পাবন অবতার
শ্রী শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু পরম অন্তরঙ্গ প্রিয় পার্শ্বদ কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীপাদ। সত্য, ত্রেতা, দাপর, কলি। আমরা এখন বর্তমানে কলিযুগে বাস করছি। এই যুগের ভগবান শ্রী শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু। তিনি বলছেন, পৃথিবীতে যত আছে নগরাদি গ্রাম, সর্বত্র প্রচারিত হবে মোর নাম। মোর নাম বলতে মহাপ্রভু যে নাম কীর্তন করতেন, যে নাম জপ করতেন, সেই নামকেই নির্দেশ করেছেন, হরে কৃষ্ণ মহামন্ত্র। কৃষ্ণ নাম করে অপরাধের বিচার, কৃষ্ণ বলিলে অপরাধীর না হয় বিকার। বলছে কৃষ্ণ নাম করে অপরাধের বিচার। বলছে হর্ষে প্রভু কহে স্বরূপ রাম রায়, নাম সংকীর্তন কলো পরম উপায়। আমাদের এই যত যত উপাসনা পদ্ধতি আছে, সেগুলি হচ্ছে উপায় ভগবানকে লাভ করার। আর হরে কৃষ্ণ মহামন্ত্র, ভগবানের নাম কীর্তন হচ্ছে পরম উপায়। এর চেয়ে শ্রেষ্ঠ সহজ সরল পদ্ধতি আর জগতে হতে পারে না। সহজ সরল শুধু ভগবানের নাম করা। আমরা যত যত সাধন ভজন পূজন পদ্ধতি করি না কেন, যদি নামকে বাদ দেওয়া হয় তাহলে ভজনের সার বলতে আর কিছুই থাকে না। যেই যায় যে পথে অগ্রসর হয় না কেন, নাম অবশ্যই বাধ্যতামূলক। আমাদের ছেলেরা সামনের দিকে আসতে জায়গা আছে, ভিতরে চলে আসো। যারা যারা আছে যারা সাউন্ড করে না। ভগবানের নাম শ্রেষ্ঠ সহজ সরল পদ্ধতি, কিন্তু লোক দেখানো পথে দেখা দেখি লোক দেখানো পথে কোনো কিছু করে যথাযথ ধর্ম পালন করা যাবে না। করতে হবে গুরু, সদ্গুরু নির্দেশিত পথে এবং শাস্ত্র যেটাকে সাপোর্ট করেছে। শাস্ত্র যদি বলছে গুরু বৈষ্ণব ভগবান তিনের স্মরণ, তিনের স্মরণে হয় মানে ভুল ধারণা। যারা সাধু তারা যথাযথ বেদ মান্য করে চলে, কারণ বেদকে বাদ দিয়ে ধর্ম হতে পারে না। আর যারা বলেন না জেনে বলেন, সাধুরা সদা সর্বদাই বেদকে শ্রদ্ধা করে শাস্ত্র যতটুকু পালন করতে পারি, তার ভক্তিটা তত দৃঢ় হবে, শক্তিশালী হবে। আর শাস্ত্রকে বাদ দিয়ে যদি বলা হয়, ভক্তিটা আটকাবে না। কেমন আটকাবে না? ওই যদি সপ্তাহখানে এক নাগারে দিবারাত্রি বৃষ্টি হয়, দেখবেন আমাদের ওই কালীবাড়ি, আমাদের যে কালীবাড়ি আছে, কালীবাড়িতে যদি পাত্রটা যদি যথাযথ না হয়, ধারণ করার যে পাত্রটা যদি যথাযথ না হয়, সেই পাত্রে কিছু ধারণ মানে সংরক্ষণ করা যাবে না। স্বাধীনতা অর্জনের চেয়ে রক্ষা করা কঠিন। কোন সৌভাগ্যবশত গুরু বৈষ্ণব ভগবানের অপার কৃপায় আমরা মানুষ হয়ে এই সনাতন ধর্মের পতাকা তো পাত্রটা যার যেমন হবে। যদি পাত্রটা ছিদ্র থাকে, আগের দিনের মায়েরা ওই যাদের সকলের বাড়িতে তো টিউবওয়েল ছিলেন না, অ্যাটাচ বাথরুম, এগুলি তো পরের কথা, সকলের বাড়িতে টিউবওয়েল ছিলেন না। এখনো কিছু কিছু গ্রাম বাংলা আছে যে প্রত্যেকের বাড়িতে টিউবওয়েল নেই। তারা কি করে, ওই যখন চাল ধৌত করতে হয়, চাল একটা ঝুড়ির মধ্যে নিয়ে পুকুরে গিয়ে স্বর্ণের কলসি হয়, যদি ছিদ্র থাকে এই পাত্রে জল ধারণ করা যাবে না। নদীতে নৌকা ভাসে, আমাদের কল্যাণ সাগর দেখেন, নৌকা ছোট বড় নৌকা ভাসে, অসুবিধা নেই। বড় নদীতেও নৌকা ভাসে, অসুবিধা নেই। কিন্তু অসুবিধাটা কখন হবে? আপনি নৌকা করে যাচ্ছেন, যদি নৌকাটা ছিদ্র হয়, তাহলে নৌকায় জল প্রবেশ করবে। ধর্মগ্রন্থ আছে, সবকিছু বেদেরই অনুরূপ, বেদকে বাদ দিয়ে নয়। তাই গুরু বৈষ্ণব ভগবান
একজন একজনকে বাদ দিয়ে না। কেউ যদি মনে করে আমি বৈষ্ণব, আমি নিজেই ভগবান, আমি নিজে রাধারানী, আমি নিজে কৃষ্ণ। কৃষ্ণ মানে কৃষ্ণস্তু স্বয়ং ভগবান। যত যত ভগবান আছে একমাত্র ব্রজেন্দ্রনন্দন কৃষ্ণের বেলায় লেখা হয়েছে কৃষ্ণস্তু স্বয়ং ভগবান। তাই কেউ যদি নিজেকে রাধারানী মনে করে আর কাউকে নিজেকে কৃষ্ণ মনে করেন, সেটা শাস্ত্র বহির্ভূত সিদ্ধান্ত। সেই সিদ্ধান্তকে মেনে নেওয়া যাবে না। যদি সাধু বলে আমি নিজে ভগবান, তার কথা মেনে চলা যাবে। অল্প সাধু সঙ্গেও জীবনের পরিবর্তন সুনিশ্চিত। আর যদি মনে করে কেউ সাধু সঙ্গ করেছে পরিবর্তন হয়নি, তাহলে কোথাও না কোথাও একটু গোলমাল আছে, বুঝে নিতে হবে। কেউ যদি বলে যে শীতের দিন প্রচন্ড শীত, ও সংক্রান্তিতে আগুন জ্বেলেছিলাম কিন্তু আগুনে তাপ নেই, কথাটা বিশ্বাস করা যাবে না। কারণ আগুন জ্বললে আগুন তাপ দেবে, সেটা তার স্বাভাবিক সিদ্ধান্তকে উপেক্ষা করে চলেন না। গুরু সাধু যা বলবে যথাযথ সাধু সঙ্গের প্রভাবে ফলশ্রুতিতে আমরা জানতে পারি যে সদ্গুরু কাকে বলে। সাধু সঙ্গের মাধ্যমে আমরা জানতে পারি সদ্গুরু কাকে বলে। তারা আমাদেরকে শিখিয়ে দিন, বুঝিয়ে দিন, পথ দেখিয়ে দিন। তারপরে পরম দয়াল শ্রী গুরুদেবের কৃপা হলে ভগবানের শাস্ত্রের সাথে মিল থাকবে। তিনজনের কথা এক যখন হবে, সেইটা হবে শাস্ত্রীয় সুসিদ্ধান্ত। সেটাকে এক বাক্যে মেনে নেওয়া যাবে। যদি কেউ বলেন যে আজকে একাদশী, বাবা আপনার ছেলে তো রুটি না খেয়ে একাদশী থাকতে পারে না, তাহলে কি একাদশী রুটি খেলে হবে? মেনে নেবে না, শাস্ত্র স্বীকৃতি দেবে না। শাস্ত্রে বলছে পঞ্চশস্য বর্জন, অবশ্যই পঞ্চশস্য বর্জন করতে হবে। যদি কেউ নির্জলা একাদশী করতে পারে, ব্রত করতে পারে, উত্তম। যদি কেউ নির্জলা না পারলে ফলমূল আদি পানীয় দ্রব্য আদি ভোজন পান করবে, দুধ শরবত। না পারলে ফল মূল সবজি, কিন্তু পঞ্চশস্য অবশ্যই বাদ দিতে হবে। সুজির মালপোয়া, ছোলার ডাল, ওই যা যা আছে এগুলিকে বাদ দিয়ে চলতে হবে, আমাদের শাস্ত্রীয় সিদ্ধান্ত। এখন যদি কেউ বলে না একাদশী করার কোনো কেন লাভ হবে না? যদি শাস্ত্রের সিদ্ধান্ত আমরা মেনে না চলি, শাস্ত্রকে উপেক্ষা করি, শাস্ত্র বাদ দিয়ে যদি নিজের মতো চলাফেরা করি। তুলসী কৃষ্ণের প্রেয়সী। আমাদের সাধুরা তুলসী বন্দনা করেছেন, তুলসী আরতি করেছেন, তুলসী পরিক্রমা করেছেন। তুলসী পরিক্রমা করলে কি হয়? জানি কানি চপা পানি ব্রহ্ম ভক্তা দিকানি চ তানি তানি প্রণশন্তি প্রদক্ষিণ পদে পদে। তুলসীকে প্রণাম করলে, পরিক্রমা করলে বিশ্ব ব্যঞ্জন কলির প্রভাব। দয়া করে মোবাইলটাকে প্রত্যেকে সাইলেন্ট রাখবেন। 56 ভোগ 36 ব্যঞ্জন বিনা তুলসী প্রভু এক নাহি মানি। আমাদের অন্নকূট মহোৎসবে মায়েরা কত কিছু রান্না করে গোপালের জন্য, কিন্তু তুলসী ছাড়া কেউ কি মায়ের ভোগ লাগায় না? তুলসী ছাড়া কেউ ভোগ লাগাতে পারে না, আর দিলেও ভগবান গ্রহণ করেন না। বলছি 56 ভোগ যত কিছু রান্না করে বিনা তুলসী। তুলসী কৃষ্ণ প্রেয়সী, তাই তুলসী ছাড়া কৃষ্ণ সেবা হয় না। যত যত ঈশ্বর তত্ত্ব আছে তাদের ভোগে তুলসী অর্পণ করতে হয়। তাদের চরণে চন্দন মিশ্রিত তুলসী অর্পণ করতে হয়। যত যত ঈশ্বর তত্ত্ব আছে, ঈশ্বর মানে কাকে বলে? ভগবান। আমরা এক একজন এক একভাবে সহজভাবে যেভাবে বুঝি। ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদ আনন্দ বিগ্রহ,
অনাদির আদি গোবিন্দ সর্বকারণে কারণ। সর্বকারণে যত সব কারণ আছে সকলের মূল কারণ ভগবান। তাই ভগবানের চরণ ব্যতীত কারো চরণ, বাচ্চা সে জানে না সেটা আগুন। এই একটা বাচ্চা জানে না সেটা আগুন। বাচ্চা যদি না জেনেও আগুনে হাত দেয়, আর আগুন তো তাকে রেহাই দেবে না। আগুনটা দাহিকার শক্তি দিয়ে আগুনটাকে হাতটাকে পুড়ে ফেলবে। তাই জেনে বা না জেনে, অনেক সময় দেখা যায় কোনো কোনো ভক্ত বাড়িতে গেলে, কারণ সিংহাসনে ঠাকুর আছে, যে গদাধর শ্রীবাসাদির চরণেও তুলসী দেওয়া হয়। গদাধর শ্রীবাস, এখানে দুই প্রভু আর এক মহাপ্রভু, দুই প্রভু সেবে এক মহাপ্রভুর চরণ। মহাপ্রভু একমাত্র গৌরাঙ্গ মহাপ্রভু, আর নিতাই অদ্বৈত তারা হচ্ছেন প্রভু। এই দুই প্রভু আবার তারাও ঈশ্বর স্বতন্ত্র, কিন্তু তারাও মহাপ্রভুর চরণ বন্দনা করেন। এই ঈশ্বর তত্ত্ব ছাড়া কারোর চরণে তুলসী অর্পণ করা যাবে না। গদাধর শ্রীমতী রাধারানীর অন্তরঙ্গার শক্তি, ভক্ত বলছেন ভক্ত শক্তি গদাধর, কিন্তু তথাপিও গদাধরের চরণে তুলসী অর্পণ করা শাস্ত্রে নিষেধ করেছে। করলে কি হবে? শাস্ত্রকে অবমাননা করা হবে। আর শাস্ত্র বাদ দিয়ে তো ভক্তি লাভ হবে না। আর যদি ভক্তি লাভ না হয়, ভব নদীতে গিয়ে আটকে থাকতে হবে, ভব নদী পার হওয়া যাবে না। শততার শতভার সুবর্ণ গোকোটি কন্যাদান, তথাপি না হয় কৃষ্ণ নামের সমান। ভারে 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 স্বর্ণ 2.5 লাখ টাকা ভরি যদি গাভী সহ কাউকে সাহায্যগুরু বৈষ্ণব ব্রাহ্মণকে দান করা হয়, তথাপিও ভবনটি ওই বৈতরণী নদী পার হওয়া কোনোভাবেই সম্ভব না। কারণ শাস্ত্রে বলছে, অষ্টোত্তর শতনাম একটা গ্রন্থ আছে না, ছোট একটা বই সবার ঘরে আছে, পড়বেন। শতভার সুবর্ণ গৌ, গৌ মানে গাভী, কোটি বাছুর সহ কন্যা দান, তথাপি না হয় কৃষ্ণ নামের সমান। এখন আমরা কি কৃষ্ণ নাম করব না গাভী সহ স্বর্ণ দান করবো? শব্দকে যার সামর্থ্য আছে করবে, কিন্তু শ্রেষ্ঠ ভগবানের নাম। আমাদের নাম বাদ দিয়ে আর কিছু করলে পার হওয়ার কোনো উপায় নেই। উনি ইনসুলিন ইনজেকশন নেয়, ওষুধ পান করেন, কিন্তু চুরি করে মিষ্টি খেতে ভুলেননি, ভুলে যায় না। সবাই ঘুমিয়ে আছে, ফ্রিজ খুলে এক দুটা টপ টপ মিষ্টি খেয়ে নিলেন, উনার কিন্তু ইনসুলিন আর বা কাজ করবে না। তাহলে ঔষধ খেলে ঔষধ যায় ঠিক আছে, কিন্তু নিয়মটাও যথাযথ পালন করতে হবে। কারোর কোনো বাচ্চা ঠান্ডা লেগেছে, ওষুধ তাকে খাওয়াচ্ছেন, কিন্তু কান্ডাকাটি থামাতে পারেন না, আবার এক দুইটা আইসক্রিমও ফ্রিজ থেকে খুলে দিলেন, ঠান্ডা যাবে না। নাম আমাদেরকে এত কিছু প্রদান করতে পারে, কিন্তু ওই ছোটখাটো নিয়মগুলি আমাদের মেনে চলা উচিত, শাস্ত্রে যেগুলি বলছে। তাহলে ওই তুলসী একমাত্র ঈশ্বর তত্ত্ব ব্যতীত, প্রত্যেকের ঘরে পঞ্চতত্ত্বের চিত্রপট আছে, মানে ছবি আছে। এখানে ওই মাঝখানে যিনি আছেন 5 জনের, ওনার নাম গৌরাঙ্গ মহাপ্রভু। ওনার ডান দিকে, মানে ওনার ডান হাতটা ওনার ঠিক না, আর ওইদিকে কৃষ্ণ এবং রাধারানী। রাধারানীকে অবশ্যই তুলসী দিতে হবে। আমরা যখন দুপুর বেলায় ভোগারতি কীর্তন করি, তখন বলা হয় মদীশ্বরী মদীশ্বর সদায় বিহরে। মদীশ্বরী, মদীশ্বরী মানে মদ, মদ মানে আমার ঈশ্বর কে কৃষ্ণ গোপাল, ঈশ্বরীকে রাধারানী। মদীশ্বরী মদীশ্বর, মদ ঈশ্বরী, মদ ঈশ্বর, তাদেরকে অবশ্যই তুলসী দেওয়া উচিত। কারণ তাদেরকে তুলসী দিলে তারা পরম প্রীতি লাভ করে। তাহলে এই নবদ্বীপ পঞ্চতত্ত্বের মধ্যে 3 জন পাবে, আর ওই যে রাধা কৃষ্ণের মধ্যে রাধা এবং কৃষ্ণ
সকলে পাবে। এর ব্যতীত সিংহাসনে যারা থাকবে আর কাউকে তুলসী দেওয়ার আবশ্যকতা নেই নেই। আর সিংহাসনে কারা কারা থাকতে পারে? গুরু বৈষ্ণব যারা যারা আছেন তারা থাকবে। কাউকে তুলসী দেওয়া অনুচিত। দিলে কি হবে? হাত পা না জানলেও যদি পুড়ে যায়, আগুনে হাত দিলে যেমন পুড়া যাবে, ঠিক অপরাধ হবে। আমরা ওই ভগবানের প্রসাদী চন্দন মানে ফুল তুলসী ছোঁয়াতে পারি, ছোঁয়ে স্পর্শ করি রেখে দিতে হবে, দিয়ে রাখা যাবে না। যদি চন্দনটা বুকে দেওয়া হয়, মস্তকে দেওয়ার নিয়ম, যদি দেওয়া হয়, যদি অনেক সময় দেখা যায় মায়েরা এমন ভাবে তুলসী দেয় ওই যেন চন্দনটা একবারে তুলসীটাতে মিক্স করে এইভাবে টিপ দিয়ে লাগানো যাবে, জানে অনেক সময় ওই তুলসীর সাথে জল থাকে, জল ধামে চলে যেতে পারে। না হলে আবার এই আসা যাওয়া আসা যাওয়া আসা যাওয়া চলবে, শেষ হবে না। কেমন ওই লুডু খেলা আমাদের এই জেনারেশনে অনেকেই জানে না, কিন্তু যারা গুরুজন আপনারা সিনিয়র আছেন অনেকেই জানে না। লুডু খেলার অপর পাশে একটা সাপ খেলা আছে। ওই খেলার মধ্যে ওই যার যেমন ভুল হবে তার সেই ভুল অনুযায়ী আমার কর্মফলটা ভোগ করতে হবে, সরাসরি আমাকে ভোগ করতে হবে। রাজা ভরত, যার নামে ভারতবর্ষ, রাজ্যের রাজা না, সমস্ত পৃথিবীর রাজা, ভারতবর্ষের রাজা। উনি চিন্তা করছেন বনে চলে যাব, এই সংসারের মায়া আর ভালো লাগে না। অনেক সময় মায়া হরিণ হরিণ হরিণ, মৃত্যুর সময় হরিণ চিন্তা করে করে বেচারা মারা গেল। গীতায় লেখা আছে অন্তিম কালে যে যা চিন্তা করে করে মারা যাবে, পরবর্তী জন্মে সেই কুলে তার জন্ম হবে। সেই নিয়ম অনুযায়ী রাজা ভরতের জন্ম হলো হরিণ কুলে। কিন্তু আবার শাস্ত্রে বলছে যে এই যে জন্মে যতটুকু সাধন ভজন করবে, ভগবানের নাম গুণান, ওইখান থেকে আবার শুরু করবে। তো রাজা হরিণকুলে জন্মগ্রহণ করলেন, কিন্তু তার ভজন সুপ্রীতির প্রভাবে মনে আছে যে আমি গত জন্মে ভুল করেছিলাম, আর এই কারণে আমি বনে গিয়েও হরিণ হয়ে জন্মগ্রহণ করেছি। হরিণ কি করেন? মন্দিরের আশেপাশে ঘোরাঘুরি করেন, ওই কলা পাতা আদি প্রসাদ পায়, এগুলি উচ্ছিষ্ট ভোজন করেন, মন্দিরের আশেপাশে ভজন যোগ্য দেহ নিয়ে। এবার উনি সবকিছু জানেন, বুঝেন, শুনেন, কিন্তু বলেন না। জানেন, বুঝেন, শুনেন, কিন্তু এই দুটি ঠোঁট বলেন না। কেন? বুলি যদি একবার, বুলি মানে কথা, যদি মুখ থেকে একবার বেরিয়ে যায় তাহলে ভীষণ আকার ধারণ করতে পারে। তাই কথা বলার সময় খুব হিসাব করে কথা বলতে হবে। মনে আসলাম একটা কথা বলে দিলাম না, সেটা ভালো মানুষের লক্ষণ না। আবার ভজনযোগ্য দেহ লাভ করলেন, জানেন, বুঝেন, শুনেন, কিন্তু বলেন না। নাম হয়ে গেছে জড় ভরত। তার কি জ্বরের মতো কথা বলে না, কিন্তু শত বাধা বিপত্তি তিরস্কারেও মুখ খুলে দেয়। জানেন মুখ খুললেই বিপদ। কথা হচ্ছে যে কারণে আমাদের ওই পরবর্তী সন্তানাদি মা বাবার কথা অবাধ্য হয়ে যায়। তারা মনে করে আমার জীবন আমি খুব ভালোবাসি, মা বাবা কি বুঝে? আধুনিক জগতের না তো ওরা বুঝবে কি? কেমন হয় জানেন? ওই যখন কৃষকরা মাটিতে ফসল রোপণ করেন, যখন ফসল রোপণ করেন জ্বালালে, বাতিটা জ্বালালে এই লাইটকে দেখে অনেকগুলি পোকামাকড় লাইটের কাছে আসে। আসলে কি হয়? ওই লাইটের পাওয়ারে, গরমে পোকাটা চট করে ওই জলে পড়ে যায়। আর জলে পড়লে কি হয়? ওই যে চাষি পুকুরে মাছ চাষ করেছে সেই মাছটা খাবার হয়। ওই পতঙ্গটা মনে করে আমার আনন্দের একটা বিষয় ওখানে আমাদের নিয়ন্ত্রণ রাখা উচিত। এই যে সহজ সরল শ্রেষ্ঠ পদ্ধতি শ্রীমন মহাপ্রভু আমাদেরকে দিয়ে গেছে, এর মধ্যে বলছেন কিছু কিছু শর্ত আমাদেরকে মেনে চলা উচিত। তুলসী মহারানীর এমন করুণা,
তুলসীর পরিক্রমা করলে, প্রণাম করলে প্রতি পদে পদে ব্রহ্মা হত্যা পর্যন্ত দূর করতে পারে এমন সামর্থ্য আর এমন তুলসী। তাই বলছেন কৃষ্ণ নাম করে অপরাধের বিচার। এই অপরাধ থেকে আমাদেরকে দূরে থাকতে হবে। অপরাধ থেকে দূরে থেকে যদি কৃষ্ণ নাম গুণাগুণ কীর্তন করা হয়, তাহলে এক কৃষ্ণ নামে জীবের যত পাপ করে, এক কৃষ্ণ নামে সে ভগবানকে লাভ করতে পারে। নামের এমন সামর্থ্য, নামের এমন সামর্থ্য, কিন্তু অপরাধ হলে ভীষণ বিপদ। অপরাধ যেন না হয়, ভুল যেন না হয়। অপরাধ কার সাথে তুলনা করেছে? টিপ দিয়ে দেখবেন বেশি দূর দেখা যাবে না, কারণ আলু কুয়াশাকে ভেদ করার ক্ষমতা নেই। ঠিক এই অপরাধ হচ্ছে কুয়াশার নেই। ভগবানের নামেও তখন আর ওই অপরাধ থাকলে যথার্থ কৃপা লাভ করতে পারেন না। ভগবান বলছেন সকলে আমার, কিন্তু যিনি আমাকে ভালোবাসেন আমি তাকে ভালোবাসি। তাই ভগবানকে ভালোবাসলে ভগবানের নিয়মকে ভালোবাসতে হবে। এই ভুলটুকু যেন আমাদের না হয়, আমাদেরকে একটু সজাগ থাকতে হবে। কারণ আমরা সকলেই তো বিষ্ণু ভক্তির বিপরীত। যারা অসুর তারা কঠিন তপস্যা করেছে, ভক্ত যারা যেমন তপস্যা করেছে তার চেয়ে বেশি বেশি কঠিন। কিছু কিছু অসুর আছে পাগুলি মাথার ওই উপরের দিকে দিয়ে, মাথাটা নিচুর দিকে দিয়ে, আবার মাথার নিচে আগুন জ্বালিয়ে মুন্ডে তপস্যা করছে, কঠিন তপস্যা। কিন্তু এত কঠিন তপস্যার ফলে তারা বর লাভ করে স্বর্ণ হাতে তুলে দেওয়া হয়, সে কি কাজে লাগাবে? গোড়াপাল্লায় দেখেন 100 টাকা বেশি দিলে অনেকবার নিতে চায় না, কারণ 10 কেজি স্বর্ণ সে ব্যবহার করবে কিভাবে, কি বুঝবে না। তার জন্য 50 টাকা 100 টাকা অনেক বেশি। তাই ওই যে মহামূল্যবান রত্ন হরে কৃষ্ণ মহামন্ত্র, তার প্রয়োগ বিধিটাও আমাকে জানতে হবে, না হলে বিপদ। তুলসী কৃষ্ণ প্রেয়সী, ব্রহ্মহত্যা দূর করে তার মর্যাদাকেও আমাকে রক্ষা করতে হবে। আমি যদি তার মর্যাদা না দিতে পারি, তাহলে তার কৃপাটা তো যথার্থ হবে না। তাই আমরা আমাদের সহজ সরল শ্রেষ্ঠ পথ ভগবান আমাদেরকে দিয়ে দিয়েছেন, আমরা ওই পথেই যেন চলতে পারি। অন্ধকার যেখানে কৃষ্ণ সেখানে নেই মায়ার অধিকার। যেখানে কৃষ্ণ, আর এই মায়াকে অন্ধকারের সাথে তুলনা করেছেন। অন্ধকার তো আলো জ্বালালে চলেই যাবে, যত কঠিন অন্ধকার হোক আলো জ্বালানোর সাথে সাথে চলে যাবে, কিন্তু কুয়াশা তো যাবে না। কুয়াশা হচ্ছে অপরাধের মতো। তাই আমাদেরকে ভুল করা যাবে না, ভুল করলে বিপদ। আমরা এই বিষয়ে শাস্ত্র আমাদেরকে সজাগ থাকতে বলছে, এরকম ভুল যেন আমরা না করি। কারণ আমরা তো ভবনদী পার হতে চাই। ঠাকুর দাদা মারা গেলেন, ওই 8-10টা গাভী কালো লাল যার যে ইচ্ছে দান করলে, মনে করলেন ঠাকুর দাদা গাভীর লেজ ধরে বৈতরণী নদী পার হয়ে যাবে, অসম্ভব। বৈতরণী নদীর জল টকবক উত্তপ্ত, ফুলকপি যে তেলে ভাজা করে, এই তেলের চেয়ে বেশি গরম। তাহলে এই তেলের নদীতে গাভী সাঁতার কাটতে পারবে কি? আর ঠাকুর দাদাও গাভীর লেজে ধরে যেতে পারবে না। আর এই জগৎটার নাম, আরেকটা নাম হচ্ছে মনোজগৎ। এইখানে যার জন্ম হয়েছে মৃত্যু নিশ্চিত। যে গাভীটা ঠাকুর দাদাকে আমি ওই ঠাকুর দাদার সাথে দান করেছি, সেই গাভীটা কি ওই ঠাকুর দাদার সাথে যাবে না? গাভীটাও মারা যাবে, কারণ সেই জন্মগ্রহণ করেছে জীবাত্মা, মৃত্যু নিশ্চিত। তবে গাভী দান করলে পূর্ণ হয়। কিন্তু বৈতরণী নদী পার হতে পারবে, ভবনদী পার হতে পারবে, তার কোনো নিশ্চয়তা নেই। নিজের সম্বল নিজেকে নিয়ে যেতে হবে। আর সেই সম্বলটা হচ্ছে বিনা অপরাধে হরিনাম গুণাগুণ কীর্তন। এই জন্য বলছে কৃষ্ণ বলিলে অপরাধীর না হয় বিকার। কৃষ্ণ বলিলে অপরাধী, যার অপরাধ হয়েছে নামে, তার কৃষ্ণ নামে কাজ করে না। সব ঠিক আছে, যথাযথ ইঞ্জিন না হলে কাজ হবে না। আয়না খুব ভালো দামি আয়না,
কেমন ছবি দেখাবে? আমার চেহারাটা যেমন, যদি আমার চেহারার মধ্যে ময়লা থাকে, কাদা থাকে, আমি যেমন চেহারা নিয়ে আয়নার সামনে দাঁড়াবো, আয়না আমাকে সেই চেহারাটাই দেখাবে। আয়নার গুণের কারণে কিন্তু আমার চেহারাটাকে পরিবর্তন করতে পারবে না। পরিবর্তন কাকে করতে হবে? আমার চেহারাটাকে পরিবর্তন করতে হবে। তাই আমরা যারা যারা ভগবতী পার হওয়ার জন্য চিন্তা করছি, নিজের সামর্থ্য দিয়েই যেতে হবে। এক কৃষ্ণ নামে করে সর্ব পাপনাশ, প্রেমের কারণ ভক্তি করেন প্রকাশ। এক কৃষ্ণ নামে করে সর্ব পাপনাশ। কিন্তু বলছেন, আমি মন্দিরে থাকি তো মা, এটা আমি চুকে পড়ে জন্য বলছি, আপনারা করেন না জানি। আদরের নাতিকে কুলে নিয়ে যান, আদরের নাতি ওই শীতকালে প্যাপু জুতা পরিয়েছে, কাপড়ের XYZ, এই জুতাগুলি আর খুলতে মায়া লাগে, খুলেন না। তাহলে কি করেন জানেন? আপনি নিজে আপনার ওই নাতি বা নাতনি সর্বনাশ ডেকে আনবেন। শ্রীমূর্তির সেবা পূজায় শৈথিল্য শ্রদ্ধার অভাবাদী, সেবা অপরাধের অন্তর্ভুক্ত। ভগবানকে আপনি যেদিন যেমন ভোজন করবেন, ওই দিন তেমন ভগবানকে ভোগ লাগাবেন। শাস্ত্রে বলছি, যদি এখন আমাদের কারো বাড়িতে নিমন্ত্রণ থাকে, আর যদি আমি আমার ঠাকুরকে পাতলা খিচুড়ি দিয়ে চলে যাই, আর যদি কারো বাবার বাড়িতে চলে যেতে হয়, গোপাল আগ্রহ করে বিগ্রহ নিয়ে আসি, গোপাল সকলে ভালোবাসে, প্রায় মায়েদের সিংহাসনে গোপাল আছে, আপনি গোপাল আমরা যতদিন পরে আসি তোমার ব্যবস্থা হবে। সেবা অপরাধ, এই সেবার পরিপাটি দিয়ে ভগবানের কৃপা লাভ করা কঠিন, যাবে না। এরপরে নাম অপরাধ। আমাদের অনেকের এইটাকে মালার ঝুলি বলা হয়, ব্যাগ বলা হয়, থলে বলা হয়, যার যে ভাষা। এই মালার মধ্যে দেখবেন অনেকে ভগবানের নাম লেখা থাকে, জয়রাধে লেখা থাকে, হরে কৃষ্ণ লেখা থাকে, ভগবানের ছবি থাকে। যে নাম সেই কৃষ্ণ ভজ নিষ্ঠা করি, নামের সহিত আছেন আপনি শ্রীহরি। নাম আর ভগবান কোনো পার্থক্য নেই, কোনো পার্থক্য নেই। এখন আপনার ভগবানকে কেমন ভালোবাসেন সেটা আপনি জানেন। এখন আপনার নাতি নাতনি অথবা আপনার ছোট, আপনার জপমালার ব্যাগ, এই যে ব্যাগটা অনেক সময় ময়লা হয়ে যায় না, মলিন হয়ে যায়, তাহলে কি করতে হবে? ধুইতে হবে। ধুইতে হলে কি করতে হবে? একটু হুইল পাউডার, সার্ফ এক্সেল দিতে হবে। তাহলে নামটি কি করলে একটু বেশি ময়লা হলে এরকম করে কাচাকুচি করতে হবে না, কাচতে হবে তো। তাহলে কাচতে হলে কেমন, যে আমার গলায় যদি যত জোরে চাপ দেবেন তত জোরে ব্যথা পাবো, তাই নামের ঝুলিটাকে যত জোরে কাঁচা দিবেন ভগবান শ্রীহরি তত বেশি কষ্ট পাবে। এখন চিন্তা করবে, এই আপনার নামের আধারের মধ্যে ভগবানের চিত্র, ভগবানের ছবি অথবা ভগবানের নাম রাখবেন কিনা, যার যার ব্যক্তিগত বিষয়। কিন্তু শাস্ত্র বলছে এই বিষয়ে আমাদের সতর্ক থাকা উচিত। মনের আনন্দে আমি জগন্নাথকে ভালোবাসি, জগন্নাথের ছবি, কৃষ্ণ গোপালকে ভালোবাসি, কৃষ্ণ গোপালের ছবি, কিন্তু বলছেন পূর্বাপর করে হবে না। আমাদের পরম দয়াল শ্রী গুরুদেব জপ করতেন, যারা যারা দেখেছেন, গুরুদেব দেখেছেন, গুরুদেবের জপের মালার মধ্যে ছবি আছে, দেখেন। তাহলে গুরুদেবের ওই পথ বাদ দিয়ে অন্য কোনো পথে চলতে পারবেন, কিন্তু ওই শেষ ঠিকানায় গন্তব্যস্থলে পৌঁছতে পারবেন না। তাহলে আমাদেরকে শাস্ত্রের নিয়ম মেনে চলতে হবে। এই ছোটখাটো ভুলগুলি করা যাবে না। আপনারা ভগবানের লীলা কথা, তত্ত্ব কথা বড় বড় সাধুদের কাছে শুনেন, কিন্তু আমি তো আপনাদেরই ছেলে। এই বিষয়গুলি আমাদের নিজেদের সজাগ থাকা উচিত। এই ছোটখাটো ভুলগুলি করা যাবে না, চৈতন্য চরিতামৃতে নিষেধ করছে। আর ওই গোপালের সেবাটা, বাবার বাড়িতে চলে যাবেন আর কয়েকটা লাড্ডু দিয়ে যাবেন, হবে না। যদি তাকে, এখন আমি যার বাড়িতে আসছি, সোহাগ ইটালি থেকে আসছে, দাদা আমি যাব সাধুদেরকে নিয়ে, আমরা একটু হরিকথা শ্রবণ করবো, কীর্তন করবো, আনন্দ হবে। এখন আমরা আসছি, সোহাগও আসছে। এখন আমরা আসার পরে আমার সাধুরা যারা আসছে, এরা আসার পরে যে সোহাগ ওই তার পার্সোনাল রুমে বসে বসে কথা বলতেন, বন্ধু বান্ধব নিয়ে চলতেন, আর আমরা এখানে আসছি, আমাদের মনটা কেমন হতো মা? আমরা এখন না বললেও
ওই ঘর থেকে বেরিয়ে গিয়ে ঠিকই বলতাম পাগল কোথায় আমাদেরকে নিয়ে আসছে, কোনো কথাবার্তা নেই, সম্মান নেই, অপমান। ভবনের দরজা বন্ধ হয়ে যাবে, এই কাজ করা যাবে না। আমার একজন মিত্র আছে, বন্ধু, উনি শ্রীরাম বৃন্দাবনে গোবিন্দকুণ্ডে থাকে, নাম কৃষ্ণদাস বাবাজি মহারাজ মিত্র। উনি বলছে এক কৃষক লাউ বাগানে লাউ আনছে আর বিক্রি করছে, এমন সময় দেখছেন আজকে বিশেষ ঘোষণা, স্বর্গের দরজা দেবরাজ ইন্দ্র খুলে দিয়েছে, যার যার সদ ইচ্ছা আছে তারা আজকে স্বর্গে চলে যেতে পারবে। এই মুহূর্তে যদি কেউ যাও, দরজা খোলা, তোমরা ঠাকুরকে দিয়ে দাও না, স্বর্গের দরজা খোলা। এখন কৃষক চিন্তা করছে, আমি কি এখন স্বর্গে যাব? আমি কি স্বর্গে যাব না লাউ বিক্রি করব, স্বর্গে যাব না লাউ বিক্রি করব, এই দুদুল্যমান চিন্তার মধ্যে আছে, এই চিন্তার মধ্যে আছে। তাহলে এখন যদি স্বর্গের চিন্তা করেন, লাউয়ের বাজার কমে যাবে, আর লাউয়ের বাজারের কথা চিন্তা করলে স্বর্গের দরজা বন্ধ হয়ে যাবে। এখন যে গোপালকে নিয়ে আসছেন তার কৃপা লাভ করবেন নাকি মনের আনন্দে ঘুরে বেড়াবেন, সেটা যার যার বিষয়, যার যার বিষয়। মনের আনন্দে নিজের ইচ্ছাকে বাস্তবায়ন করার জন্য ঠাকুর সেবা না। ঠাকুর সেবাটা কেন? সেবা তোমার সুখের লাগিয়া। সেবা, আমি যার সেবা করবো ভগবান তিনি যেন সুখ লাভ করেন। মা আমাকে রান্না করে প্রসাদ দিয়েছেন, কিন্তু ঝাল খেতে পারিনি, আমার আনন্দ হলো না। মা কেন রান্না করে? আমার ছেলে যেন আনন্দে প্রসাদ খেতে পারে। চিন্তা করেন, আমার ছেলে এটা খেতে ভালোবাসে, এটা খেতে ভালোবাসে, কৃষ্ণ কুমার এটা খেতে ভালোবাসে, ও চিন্তা করে তো রান্না করে। তাই আপনি গোপালের জন্য যা যা রান্না করবেন উনি যেন খেতে পারে, ওই রকম চিন্তা করে রান্না করতে হবে। হরে কৃষ্ণ। মাতে যে বারবার প্রণাম করলে হবে না, জপের মালা পরিবর্তন করতে হবে। অনেকবার আমাদের এই কসবা পূর্ণভূমি, কারণ আমার পরম দয়াল শ্রী গুরুদেব শ্রী শ্রী নন্দকিশোর দাস বাবাজি মহারাজ, ওনার শ্রী গুরুদেব শ্রীমৎ স্বামী কৃষ্ণানন্দ দাস বাবাজি মহারাজ কৃষ্ণানন্দ মঠের প্রতিষ্ঠাতা আচার্য, তার শ্রী গুরুদেব সিদ্ধ শ্রী মনোহর দাস বাবাজি মহারাজ সেই শুদ্ধ গৌড়ীয় বৈষ্ণব পরম্পরা ধারায় প্রতিষ্ঠিত আচার্য মহাশয় শ্রীমৎ স্বামী কৃষ্ণানন্দ বাবা যখন আমাদের কসবায় আসতেন, উনি বলছেন কসবা দ্বিতীয় বৃন্দাবন। আমরা অনেক সৌভাগ্যবান, কিন্তু সৌভাগ্যটাকে ধরে রাখতে না পারি। অনেক সাধুদের আগমন হয়, অনেক হরি কথা হয়, কিন্তু হরি কথা তো আমাদের কানে যায় না। হরি কথা কানে যায় না, না হলে লাভ হবে না। তাই শাস্ত্রকে আমাদের মান্য করতে হবে, শাস্ত্রকে মান্য করতে হবে, বুঝতে হবে, শুনতে হবে। শ্রদ্ধা থাকলে বলতে বুঝে বা না বুঝে কেবল শুনিতে শুনিতে সে হোক, বুঝি বা না বুঝি, যদি শ্রদ্ধা থাকে শ্রবণের প্রতি, তাহলে শ্রবণ মঙ্গল হবে, শ্রবণ করলেই মঙ্গল হবে। শ্রদ্ধা না থাকলে ভগবানের কথা আমার কানে পৌঁছাবে না, কোনোভাবে কানে পৌঁছাবে না। শ্রদ্ধা থাকতে হবে। আর যদি ওই শুনলাম চললাম বললাম, জীবনে এভাবে কোনো কাজ আসবে না। শ্রদ্ধা থাকতে হবে। তাই প্রেমের উদয় হয়, প্রেমের বিকার, শ্বেত কম্প পুলকাদি গদশ্রুদার, অনায়াসে ভবক্ষয় কৃষ্ণের সেবন, এক কৃষ্ণ নামের ফলে পাইত এই তো ধন। এক কৃষ্ণ নাম, এত কিছু আমরা লাভ করতে পারি। কেমন? আপনারা অন্ধমুনির নাম শুনেছেন এবং অনেক জায়গায় অন্ধমুনির ছবিও দেখেছেন। অন্ধমুনি সিন্ধুমুনি কি করছেন? পিতা মাতাকে দেখবেন, একটা ছবির মধ্যে আছে, পিতা মাতাকে কাঁধে নিয়ে মুনিবর চলছেন, বৃদ্ধ পিতা মাতা। আপনার জন্য, আপনি যেমন করবেন আপনার জন্য অপেক্ষা করছে। এই সিন্ধুমুনি তার পিতা মাতাকে রেখে, পিতা মাতার তৃষ্ণা নিবারণের জন্য জল আনতে গিয়েছে। এমন সময় রাজা দশরথ বনে ভ্রমণ করতে গিয়েছে। বনে
লাগানোর দরকার নাই, একটু খোলা রাখো, গরম হয়ে যাবে। বনে ভ্রমণ করতে গেছে, বনে ভ্রমণ করতে গেছে যখন, ওই নিরু একবারে চুপচাপ, গভীর বন তো, একটু শব্দ করে শোনা যায়, শুকনা পাতা। ওই যখন সিন্ধুমণি জল আনতে গিয়েছে তখন পাতাগুলি, শুকনা পাতা শব্দ হচ্ছে। আর রাজা দশরথ মনে করছে ওইখানে মনে হয় কোন একটা আমার শিকারী অপেক্ষা করছে, নিশ্চিত মনে হচ্ছে এটা শিকারী। উনি কি করতেন, ওই শব্দ বেদি বান নিক্ষেপ করতে পারতেন। উনি তীর নিক্ষেপ করবে, কোনো শব্দ হবে না, আওয়াজ হবে না, প্রাণে বুঝতেও পারবে না, এমন কঠিন বিদ্যা। উনি বান নিক্ষেপ করেছেন, লক্ষ্য করে ওই যখন বান নিক্ষেপ করেছেন, সেই বানটির বিদ্ধ হয়ে সিন্ধুমণি এই ছোড়বড়ে প্রাণ ত্যাগ করলেন। তখন দৌড়ে গেলেন, নিশ্চয়ই আমার দশরথ যুদ্ধবিদে পারদর্শী ছিলেন, আমার তীর তো বৃথা যেতে পারে না, নিশ্চয়ই শিকার আনতে গিয়েছে। গিয়ে দেখেন শিকারী না, কোন এক ঋষি যন্ত্রে, ওই যন্ত্রণায় ছটফট করছে, যন্ত্রণায় ছটফট করছে, প্রাণ ত্যাগ করলেন, ক্ষমা ভিক্ষা প্রার্থনা করছে। ওই বলছে প্রাণ ত্যাগ করার আগে আমার বৃদ্ধ মাতা পিতা, আমি তাদের জন্য জল নিতে আসছিলাম, এখন আমার পিতা মাতাকে কে দেখবে, একমাত্র পিতা মাতার অবলম্বন আমি, বুঝে মহারাজ অপরাধ হয়ে গেছে, ক্ষমা করুন, কি করবো। বলছে অন্তত পক্ষে আমার এই দেহটা, মৃত দেহটা আমার পিতা মাতার কাছে নিয়ে গিয়ে পৌঁছে দিই। যখন পৌঁছে দিলেন, তো পিতা মাতার একমাত্র অবলম্বন তার পুত্র অভিসম্পাদ করলেন, অভিসম্পাদ করলেন, বলছেন মুক্তির উপায়। তখন ব্রাহ্মণ তো, ব্রাহ্মণ হত্যা, গু হত্যা, ভ্রূণ হত্যা, পিতৃ হত্যা, মাতৃ হত্যা কঠিন পাপ, কঠিন পাপ। আর এই যে বলছি ব্রণ, ব্রাহ্মণ, পিতা, মাতা, গৌ, পাঁচটা কঠিন কঠিন পাপ। এই কঠিন কঠিন পাপগুলি কেউ যদি নাও করে, কিন্তু একাদশী দিন যদি কেউ পঞ্চশস্য ভোজন করে, তার সেই পাপ অটোমেটিক লিপিবদ্ধ হয়ে যায়, অটোমেটিক এই সে পাপের ভাগী হবে। তাহলে বালক বৃদ্ধ সকলকে একাদশী সার্বজনীন পালন করা উচিত। একাদশী পালন না করলে সে পাপের অধিকারী হতে হবে। অনেকে বলছেন সদবা, তোমার আবার একাদশী কি, তোমার অতি তো তোমার একমাত্র গতি না, শাস্ত্রে এমন কথা কোথাও বলেনি। যদি বলা হয় সেটা কোনো এক কল্পের কথা, যেটা আমাদের জন্য প্রযোজ্য নয়। যেমন সত্যযুগে ধ্যান, ত্রেতায় যজ্ঞ, দাপরে পুজো অর্চনা করিতে নাম। এখন কেউ যদি বলে আমি কলিতে জন্মগ্রহণ করে সপ্তযুগের ধ্যান দ্বারা ভগবানকে লাভ করব, চেষ্টা করতে পারবে, যথাযথ বাস্তবায়ন হবে না। কেন হবে না? ভগবান বলছে নাচতেব 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 গথিরণ্যতা। আমার শীতকাল চলছে, অনেক জায়গায় উৎসব চলছে, নাম সংকীর্তনের উৎসব, দেখবেন ওই প্রোগ্রামগুলিতে লেখা থাকে কলৌ নাচতেব 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 গতিরণ্যতা, হরের নাম হরের নাম হরের নামইব কেবল। নাচতেব মানে ওই সপ্তযুগের তিনটা, কেন সপ্তযুগের ধ্যান এই কলিযুগ হবে না, এই জন্য নাচতেব। দাপরের ত্রেতার যে যজ্ঞ এই যুগ হবে না, এই জন্য নাচতেব। দাপরের যে পূজা অর্চনা সেই জন্য নাচতেব। এই তিনটার একটাও কলিযুগ হবে না। কলিতে কি একমাত্র হরিনাম। এই জন্য বলতে হর্ষে প্রভু কহে স্বরূপ রাম রায়, নাম সংকীর্তন কলৌ পরম উপায়। এখন ধ্যান বসে দেন, আপনারা 1 ঘন্টা এক জায়গায় বসে দেখবেন তো, কোন মায়ের একটু কোমর ব্যথা, পিঠ ব্যথা, বসতে পারবো না, হাঁটু ব্যথা। আর ধ্যান করলে কি করতে হয়? স্থির চিত্তে আমি যার ধ্যান মানে কি, আমি যার চিন্তা করছি তার স্বরূপটাকে, তার রূপটাকে বারবার চিন্তন করা, হৃদয়ে জাগ্রত করা, আমি তার সেই আপাদমস্তক চিন্তন করা। চিন্তন এক জায়গায় স্থির হয়ে তো করতে হবে, কিন্তু আমরা তো এক জায়গায় 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা বেশি বসতে পারবো না। তাহলে এই যুগে ধ্যান হবে না, যজ্ঞ হবে না। যজ্ঞের
যথার্থ ফল লাভ করা যাবে না। যিনি যজ্ঞ করবেন, যিনি যজ্ঞ করাবেন, যজ্ঞের দ্রব্য আদি কোনো কিছু যথার্থ নাই, কোনো কিছু যথার্থ নেই। অপরাধের পাপের কারণে ভূমি মাতা অনেক কিছু আমাদেরকে দেয় না, অনেক কিছু দেয় না। এই জন্য আমাদেরকে সাবধান হতে হবে, অপরাধ যেন না হয়। তাহলে সিন্ধুমণি মারা গেলেন। এখন অগতির গতি পরম দয়াল শ্রী গুরুদেব, রাজা দশরথ ওনার গুরুদেবের আশ্রমে গেলেন। কেন যাচ্ছেন? গুরুদেব ভুল হয়ে গেছে, না জেনে ভুল করে ফেলেছি, তার উপায় কি? নিস্তার লাভ করার উপায় কি? ভাইয়েরা এত ছটপট করছেন কেন? যদি ছটপট করেন বা আগে বসতেন কেন? যাদের সময় থাকে, কাজে তারা থাকে, পেছনে বসবেন। এখন গুরুদেবের কাছে গেছে সিদ্ধান্ত জানার জন্য, আমার কি করণীয়, কিং কর্তব্য বিমূঢ়, কি করব বুঝতে পারছি না, প্রশ্ন আমার কি করণীয়। সেই চিন্তা করে গুরুদেবের আশ্রমে গিয়েছেন। গুরুদেব গিয়ে আশ্রমে গিয়ে দেখলেন গুরুদেব নেই। আমার কি করণীয় জানতে উনি গিয়েছেন। গিয়ে দেখলেন আশ্রমে গুরুদেব নেই। দেখলেন মাতাজি যাও না তুমি, দেখলেন আশ্রমে গিয়ে গুরুদেব নেই। এখন কে আছে? গুরুদেবের শিষ্য আছে একজন, গুরুপুত্র। মহারাজ আমি এই ভুল করেছি, আমার এটার উপায় কি? বলছে এটা এই পাপের জন্য 3 বার রাম নাম জপ করো, তোমার সে পাপ চলে যাবে। কি বলছেন? এই পাপের জন্য তুমি এই পাপের নিমিত্ত 3 বার রাম নাম করো, তোমার সে পাপ চলে যাবে। সিদ্ধান্ত দেওয়া হয়ে গেছে। এমন সময় গুরুদেব আশ্রমে প্রবেশ করলেন। কি রাজা কেন আসছেন? বাবা আমি এই কারণে আসছিলাম। কি সিদ্ধান্ত হয়েছে? এই গুরুপুত্র বলছেন, বাবা আমি বলছি 3 বার রাম নাম জপ করতে, এই পাপের জন্য। তখন গুরুদেব বলছে, আরে তুমি তো না বুঝে ভুল করে নিয়েছো। কি বলছে? সে যে পাপ করেছে সেই পাপের জন্য 1 বার রাম নামই যথেষ্ট। আর সেই পাপের নিমিত্ত তুমি 3 বার রাজাকে রাম নাম বলালে, তুমি তো ভুল করেছো। ভুল করলে তো ভুলের মাসুল দিতে হবে। বলছে রাম নাম জপ করবে, রামের চরণে যেন ভক্তি লাভ হয়। সে অহরনিশ নাম জপ করবে ভক্তি লাভের জন্য। অহরনিশ কেন নাম জপ করবে? ভক্তি লাভের জন্য। আর রাজা যে পাপ করেছে, পাপের প্রায়শ্চিত্ত স্বরূপ 1 রাম নামই যথেষ্ট। তা তুমি যে সিদ্ধান্ত দিলে রাম নামের মহিমাকে খর্ব করা হয়, যাও তোমার বুদ্ধি পাষণ্ডের মতো, তুমি নিচু কুলে জন্মগ্রহণ করো, নিচু কুলে জন্মগ্রহণ করো। উনি কি ওই পাপের দরুন গুরুদেবের এই কথায় কি করলেন? নিষাদ কুলে গিয়ে জন্মগ্রহণ করলেন। রাম অবতারে ওই নিষাদকে ভগবান শ্রী রামচন্দ্র আলিঙ্গন দিয়ে তার জন্মকে সার্থক করেছেন। তাহলে রাম ভগবানের নামের এমন কৃপা, কিন্তু যদি অপরাধ হয় সেই নাম কার্যকর হয় না যথাযথ। তাই আমাদেরকে একটু সাবধান থাকতে হবে। হেন কৃষ্ণ নাম যদি লয় বহুবার, তবে যদি প্রেম নহে নহে অশ্রুধার, তবে জানি অপরাধ তাহাতে প্রচুর, কৃষ্ণ নাম বীজ তাহা না হয় অঙ্কুর। অঙ্কুর মানে ওই দেখবেন আপনারা চিন গাছ, কোনো গাছ লাগালে
যে বীজি থেকে একটা ছোট্ট চারা গজায়, অঙ্কুরোদ্গম বলা হয়, ছোট্ট অঙ্কুর। বলছে হেন কৃষ্ণ নাম যদি লয় বহুবার, সংখ্যা বলছে না, যত বহুবার নিলেও যদি অপরাধ থাকে নামের কৃপা প্রকাশিত হবে না। কেমন যথাযথভাবে আমাদের পরিচালিত হওয়ার চেষ্টা করা উচিত। জানেন, আমরা গুরুজনকে প্রণাম করব, প্রণাম সার্বজনীন। কুকুরকে পর্যন্ত বহু মান্য করে দণ্ডবত প্রণাম করিবে, কুকুর। তার মানে এই নয়, আবার শাস্ত্রে বলা আছে কোন যজ্ঞস্থলে সভায় ওই সকলের পায়ে ধরে ধরে প্রণাম করাটাও নিষেধ আছে। এখন হরিকথা চলছে, এখন কোন ব্যক্তি যদি সকলের পায়ে ধরে ধরে প্রণাম করেন, তাহলে হরিকথার বিঘ্ন হবে, তাহলে তার অপরাধ হবে, বৈষ্ণব অপরাধ হতে পারে, নাম অপরাধ হতে পারে। তাহলে এমন কোন সভাতে প্রণাম করার নিয়ম কি? মহাজন বলছে যে যখন যেভাবে আসবে ওইখান থেকে যেভাবে যতটুকু সম্ভব ওইখানে প্রণাম করে সে বসে যাবে, সে ঘুরে ঘুরে সবাইকে প্রণাম করতে আসবেন না। তাহলে আরেকজনের কথা শুনতে বিঘ্ন হচ্ছে, আমার কারণে তার অসুবিধা হচ্ছে, তার অপরাধের বাদী হতে হবে। এই বিষয়গুলো আমাদেরকে ওই শিব প্রসঙ্গে আজকে আমাদের আলোচনা, যেহেতু প্রসঙ্গে আলোচনা, এই বিষয়গুলিকে আমাদের মনে রাখা উচিত, না হলে ভক্তি জীবনে অগ্রসর হওয়াটা কঠিন। গুরুদেব বলছে, শাস্ত্র বলছে, কোন ব্যক্তি বলছে, মহাজন বলছে, শাস্ত্র বলছে, ওই লেখা থাকলে তাকে শাস্ত্র বলা যাবে না যদি সেটা মহাজন অনুমোদিত না হয়। আমিও লিখতে পারি, আপনিও লিখতে পারেন, কম্পিউটার বর্তমান যুগ, কম্পিউটার প্রিন্ট করে নিলে হবে না, লিখলে শাস্ত্র হবে না। সে আমাদের যে ওই মুনি ঋষি আদি মহাজন দ্বারা অনুমোদিত হতে থাকতে হবে। সেটা ঋষি বাক্য কোনদিন মিথ্যা হতে পারে না। ঋষি বাক্য শাস্ত্র বাক্য। আমি লিখলেই শাস্ত্র হয়ে যাবে না, আমি বললেই কথাটা শাস্ত্র হবে না। তাই আমি বললেও আমি গুরুদেব, আমার কথায় একাদশী ভঙ্গ করা যাবে না। তাহলে আমি যদি একাদশী করি, আপনি শ্রদ্ধার সহিত একাদশী করছেন, আমি বলছি বাবা তোমার অসুস্থ শরীর, কেন একাদশী করবো, কি দরকার? তাহলে আমার কথা শাস্ত্রের সাথে মিলছে না, শাস্ত্র আর আমার সাথে কথার মধ্যে পার্থক্য আছে। তাহলে গুরু বৈষ্ণব ওই যে বলছে সাধু শাস্ত্র গুরু বাক্য, সাধু শাস্ত্র গুরু বাক্য। সাধুর কথা সাধু শাস্ত্র, শাস্ত্রটা মাঝখানে আছে, সাধু যা বলবে শাস্ত্রের সাথে মিল থাকবে, গুরুদেব যা বলবে শাস্ত্রের সাথে মিল থাকবে। শাস্ত্র যদি গুরুদেবকে সাপোর্ট না করে, সাধুকে সাপোর্ট না করে, কারোর কথা মেনে না চলতে পারে। শাস্ত্র যেটা সাপোর্ট করে সেটাকে আমাদের মেনে নিতে হবে। আর গুরুদেব সাধু আমরা সকলে শাস্ত্রের অনুকূলে পরিচালিত হব। আমার অনুগত্যে শাস্ত্র নয়, শাস্ত্রের আনুগত্যে আমার জীবন। এই আনুগত্যময় জীবন দ্বারাই আমরা ভক্তি লাভ করতে পারি। ভক্তি মানে কি? ভালোবাসা, সহজ সরল ভালোবাসা, খুঁটিনাটি না। আমার খুঁটিনাটি গুছিয়ে বোঝাও, হানিটায় গৌরাঙ্গ, গাও গাও গুণ গৌরাঙ্গের গুণ সরল করিয়া মন। খুঁটিনাটি ছটফট খটপট এগুলিকে সযত্নে বাদ দিতে হবে, সযত্নে বাদ দিতে হবে, না হলে ভক্তি মহারানীর কৃপা অন্তত পক্ষে হবে না। আমাদেরকে একটু এইদিকে লক্ষ্য রাখা উচিত। যে যাই করি না কেন বাবা, আমরা সকলে কিন্তু নিজের জীবনের চিন্তা করা উচিত। কারণ ভগবতী সকলকে একাই পার হতে হবে, তখন কিন্তু কেউ থাকবে না, কেউ থাকবে না। বলছেন একজন ব্যক্তি মৃত্যু শয্যায় শায়িত। আমাদের চট্টগ্রামের একজন ধনাঢ্য ব্যক্তি ছিলেন, ওনার ঘরে কেজি কেজি স্বর্ণ ছিল, ভরি না কেজি। উনি হাসপাতালে শুয়ে আছেন, বলছে তখনও ঊর্ধ্বশ্বাস, কঠিন অক্সিজেন চলছে, আইসিইউতে। ছেলেরা তার আশেপাশে গিয়ে বসে আছে। বলছে রামচরণ বাবা, এই তো আমি আপনার পাশে। বাবা কি লাগবে, কি লাগবে? আমরা বলি না ঠাকুমা আমি আসছি, নন্দিতা আমি নিতাই আসছি। ঠাকুমা কিন্তু চলে যাচ্ছে। এই সময় কিন্তু আর ঠাকুমার কানে কথা যায় না, ইন্দ্রিয় তখন রুদ্ধ হয়ে গেছে, আর সারা শক্তি নেই। বাবা ডাকছে রামচরণ বাবা আমি আপনার পাশে আছি।
ধনঞ্জয় আমি পাশে আছি, যদু মধু, পাঁচটা ছেলের নাম উচ্চারণ করেছেন। বলছেন বাবা এই তো আমরা তোমার আশেপাশে আছি ঘিরে ঘিরে। বলছে তোমরা 5 জনই এখানে, দোকানে কে? 5 জনই এখানে, দোকানে কে? দোকান 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 দোকান। অন্তিমকালে যে যা চিন্তা করে মৃত্যুবরণ করবে, পরবর্তী জন্মে সেই করে জন্মগ্রহণ করতে হবে। অন্তিম সজ্জায় সাহিত্য দোকানের কথা বলতে পারছি না। কিন্তু কেন বলতে পারছি না? আমার সমর্পণটা ভগবানের চরণে যথাযথ নয়। আর যিনি ওই হরিনামকে আশ্রয় করে, মানে সদ্গুরুদেবের আচরণে আশ্রয় গ্রহণ করে হরিনামকে সম্বল করে নিয়েছেন, নামী বল ভক্তি বল, নামী সম্বল ভক্তি বল। বল মানে সামর্থ্য শক্তি, না সম্বল মানে একমাত্র উপায় ধন। সামর্থ্য নিয়েছে বলছে ওই করতাল বাজিয়ে 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 মনে হয় কীর্তন করতে, উনি হেঁটে হেঁটে ভব নদী পার হয়ে যাবে। এই জন্য বলছে এ মন হরিনাম করো সার, এ ভব সাগর হবে বালিচর হাটিয়া হইবে পার। ভক্তের নিকট সমুদ্র সংকুচিত হয়ে যাবে। পদ্মফুল প্রস্ফুটিত হলে যেমন হয় কলি আকারে সংকুচিত হয়ে যাবে, তখন আর সমুদ্র দেখবে না, দেখবে বালিচর হেঁটে হেঁটে পার হবে। আমাদেরকে সহজ সরল মহাপ্রভুর এই পন্থাকে গ্রহণ করতে হবে। আর খুঁটিনাটি কুটিলতা থাকলে হবে না। কৃষ্ণ নাম, তবে জানি অপরাধ প্রচুর, নাম করেও যদি আমার নামের প্রতি ভালোবাসা না জানবে। যিনি শ্রদ্ধার সহিত ভগবানের নাম করবেন, শিরোনাম 32 অক্ষর, শ্রীমন মহাপ্রভু সংকীর্তন প্রবর্তক, প্রবর্তক মানে পিতা, এই হরিনাম সংকীর্তনে সর্বশক্তি সমর্পণ করে দিয়েছেন। নাম, প্রেম, ভালোবাসা, ভক্তি, রাগ, অনুরাগ সব দিয়ে দিয়েছে। সব পাবেন, শুধু শ্রদ্ধার সহিত নিরপরাধে নাম করতে হবে। আর যদি কেউ নিরপরাধে নাম করে, দেখবেন আজকে 1 মালা, কালকে 2 মালা, 3 মালা, 4 মালা, 5 মালা বাড়বে, কমবে না। এবং সেই নাম জপ না করে তারা আর মনে শান্তি পাবে না, মনে শান্তি আসবে না। আরে এই সব কাজ করা হয়ে যায়, নাম আজকে তো জপ মানে জপ করা হলো না, ভগবানের নাম করা হলো না, আজকে তো আমি ঠাকুর করে যেতে পারিনি, তার মধ্যে অনুরাগ কাজ করবে, অনুতপ্ত, আমি ঠাকুর করে যেতে পারি না, কোন অনুরাগ প্রতিনিয়ত তার মধ্যে কাজ করবে। আর যদি একদিন মালা জপ করলাম, হরিনামের মালাটা নিয়ে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, বুঝতে হবে যে এখানে বলছে বুঝতে হবে, তবে জানি অপরাধ তাহাতে প্রচুর। ভাগবত কৃষ্ণ বলছে যে এখন ওই অনেকে ঘুমের ট্যাবলেট খায় ঘুমানোর জন্য, ঘুমের ট্যাবলেট খায়। উনি মুক্ত কণ্ঠে ঘোষণা করেছেন, বাবা তোমরা যারা যারা ঘুমের ঔষধকে ঘুমাতে হয়, তোমরা শুধু মহাপ্রভুর এই জপ মালাটা ঘরে রাখবা, আর ঘুম না আসলে শুধু মালাটা একটু বিছানে বসে বসে জপ করবা। যত্র তত্র খাইতে শুইতে যথা তথায় নাম লয়, তবু একটু নাম করো। তুমি ঘুম আসছে না, বিছানে বসে বসে একটু জপ করো, উনি বলছেন, তখন দেখবে আর ঘুমের ট্যাবলেট খেতে হবে না। যুগনিদ্রা অটোমেটিক, মাথায় মানে ঘুম আসছে না তো চুকে, জপ মালাটা নিলেই ঘুম আসে, মায়ার প্রভাব। তাই যার হৃদয় যত স্বচ্ছ, যিনি হরিনাম করবেন, কারোর সাথে বক বক করবে না, হরিনাম জপ করতে করতে এবং হরিনাম করতে করতে ঘুম আসবে না। ঘুম বেশি আসবে কখন? যদি মিথ্যার প্রবণতা জীবনে যার যত বেশি, হরিনাম জপ করতে ঠাকুর সেবা দিতে গিয়ে তার তত বেশি ঘুম পাবে। তাই আমার পরম দয়াল শ্রী গুরুদেব বলছেন, সত্যের আশ্রয়ে জীবনটাকে তৈরি করতে হবে। কেমন? বলছে স্বচ্ছ পরিষ্কার জলের নেই, একটা গামলার মধ্যে জল নিলে উপর দিকে তাকালে নিচটা দেখা যাবে, এমন পরিষ্কার পরিচ্ছন্ন জলের নেই। তাহলে নাম জপ করলে ঘুম আসবে না, দাদা আজকে জপ করতে পারিনি কালকা করে নেব, এই কথাটাও মুখে আসবে না। নামের প্রতি ভালোবাসা থাকতে হবে। কাউকে পুলিশকে মানুষ ভয় পায় কেন? পুলিশকে কেউ ভালোবাসে প্রণাম করে না, পুলিশকে কেউ ভালোবাসে প্রণাম শ্রদ্ধা করে না, ভয়ে। পুলিশকে ভয়ে শ্রদ্ধা করে, আর মা বাবা গুরুজনকে ভালোবেসে। দেখবেন ওই
হরিদ্বারে একটা বৃদ্ধাশ্রম আছে, এখানে নাকি লিখে আছে আপনারা আপনাদের পিতামাতার প্রতি একটু যত্নশীল হন, আমরা আর জায়গা দিতে পারছি না। বৃদ্ধাশ্রমে আর জায়গাই নেই, এমন জায়গা দিতে পারছি না। তো এমন পিতামাতা ওই সন্তানের কথা না, কিন্তু এই জগতে যারা গুরুদেবকে বৈষ্ণবকে ভালোবাসে, তাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধব কেউ নেই, কিন্তু তাদের সেবা যত্নের জন্য বৃদ্ধাশ্রমে যেতে হয় না। বৃদ্ধাশ্রমে কোন সাধু গিয়েছে এমন কোন ইতিহাস লিপিবদ্ধ এখনো হয়নি। কলির প্রভাব বাকি কি হবে জানা নেই, কিন্তু এখনো লিপিবদ্ধ হয়নি। কিন্তু অনেক ওই ধনাঢ্য ব্যক্তি, জ্ঞানী গুণী, এই জগতে অনেক বড় বড় লোকের মাতা পিতা বৃদ্ধাশ্রম আছে, তার হাজার হাজার প্রমাণ আমার আপনার সকলের কাছে আছে। কিন্তু কোন সাধুর পিতা মাতা, কোন সাধু ওই বৃদ্ধাশ্রমে যেতে হয়েছে কি হয়নি। আমাদের একজন সকলের পূজনীয় আছে চৈতন্য দাস বাবাজি মহারাজ, উনি বৃন্দাবনে আছেন গোবিন্দকুণ্ডে, প্রতিদিন 2-3 বার গিরিরাজ পরিক্রমা করতেন। কোন ভগবান ভক্তের লীলা বোঝা বড় কঠিন, উনি এখন চলতে পারেন না, কিন্তু উনার কোন ছেলে সন্তান পুত্র আদি কিচ্ছু নাই, আত্মীয় স্বজন নেই বলতে কিচ্ছু নেই, কিন্তু উনার কিন্তু কোনো কিছুর অভাব নেই, চলতে পারেন না। বাথরুমে যেতে হয়, স্নান করতে হয়, যথা সময়ে সবকিছু সাধনা পরিক্রমা যায়, ভোর বেলায় 6টায় গিয়ে সবাই ওনার কাছে উপস্থিত, উনিও সবার আগেই উপস্থিত, সবার আগেই প্রস্তুত, ওনার কোনো কিছুর অভাব নেই, সেবার উপরে ত্রুটি নেই। কিন্তু অনেক পিতা মাতা আছে তার সন্তানের ভবিষ্যতের জন্য খাওয়া ঘুম কত কিছু ত্যাগ করেছে। কেমন ত্যাগ করে? এই অনেক সন্তান কেমন হয় মা, ওই এই জন্য সন্তানকে যথাযথ সংস্কার যদি দেওয়া না হয় কেমন হবে? ময়না ওই পুষ মানালেও, তা আপনার সাথে সাথে কথা বললেও, কৃষ্ণ কৃষ্ণ বললেও, একবার ময়নার খাঁচার দরজাটা খুলে দেখে সে কিন্তু আর আপনার সাথে কৃষ্ণ কৃষ্ণ বলবে না, বাম পাটা দেখিয়ে চলে যাবে আকাশে। ঠিক আছে? তাহলে ময়নার মতো নয়, সাধুগুরু বৈষ্ণবকে ভালোবাসা, নিজে ভক্তি জীবনকে যাপন করে ভালোবাসা, সহজ সরল বুদ্ধিতে, তাহলে আমাদেরকে বৃদ্ধাশ্রম নিয়ে চিন্তা করতে হবে না। এই যে বলছে সহজ ভক্তি, ভক্তি মানে কি? সহজ সরল ভালোবাসা, খুঁটিনাটি এইসব বাদ দি। কৃষ্ণ নাম বীজ তাহা না হয় অঙ্কুর, নাম করবে জপ করবে, আর জপ হবে নাম করবে, হরে কৃষ্ণ যেগুলি যদি অপরাধ হয় তাহলে ভক্তি লাভ হবে না, আর যাই হোক বা নাম। চৈতন্য নিত্যানন্দে নাহি এসে বিচার, নাম লইতে প্রেম দেন বহে অশ্রুধার। স্বতন্ত্র ঈশ্বর প্রভু অত্যন্ত উদার, তারে না ভজিলে কবু না হয় নিস্তার। বলছে মহাপ্রভু তারে না ভজিলে, তা মানে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। এই কলিযুগে যদি এই মহাপ্রভুর আদর্শকে গ্রহণ না করা হয়, মহাপ্রভুর আদর্শকে মেনে না চলা হয়, আর যে যত সাধন ভজন করুক না কেন, এই ভবনতি পার হওয়ার আর কোনো উপায় তেমন নেই। তাহলে মহাপ্রভু যা বলছেন, যা করতে বলছেন, যা করেছেন, নিজে আচরিয়া জীবকে শিখায়, নিজে না আচরিলে ধর্ম শিখানো না যায়। গুরুদেব নিজে আচরণ করবেন, শিষ্যকে আচরণ করতে উৎসাহিত করবেন সঠিক পথে। শাস্ত্র যেভাবে আমাদেরকে নির্দেশ করেছেন, শাস্ত্রকে বাদ দিয়ে নয়। শাস্ত্রকে বাদ দিলে কি হবে? জীবনটা রসাতলে ডুবে যাবে। আমরা সকলেই যেন শাস্ত্র সিদ্ধান্তকে মেনে নিয়ে এই মানব জন্মের সার্থকতার কথা চিন্তা করে সঠিক পথে পরিচালিত হতে পারি, আর খুঁটিনাটি কপটতা এগুলো বাদ দিয়ে ভগবানের নাম গুণাগুণ কীর্তন করতে পারি, সে প্রার্থনা রেখে আজকে হরিকথা এখানে বিশ্রাম। জয় 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 জয়। আমাদের সকলের প্রিয় সোহাগ বিদেশ থেকে আসছে, প্রতিনিয়ত আমাদের পরম প্রিয়জন, আমাদের বন্ধু স্বরূপ বলে যাকে চিনেন, সে সদাই গিরিরাজ গোবর্ধন পরিক্রমা করছেন,
সেখানে থেকেও অনেকের সাথে হরিকথায় যুক্ত আছেন, জগৎ উদ্ধারের কাজে নিজেকে আত্মনিয়োগ করেছেন। তো তাদের অপার করুণায় আর ভগবানের কথা, সাধুদের আগমন, ভগবানের অপ্রাকৃত প্রসাদ কীর্তন। আপনারা এখন কীর্তন হবে, কীর্তন করে প্রত্যেকেই ভগবানের প্রসাদ নিয়ে যাবেন, কারণ ভগবানের প্রসাদ অপ্রাকৃত, প্রসাদের তুলনা এই জগতের কোনো খাবারের সাথে হতে পারে না। তাই যার যত সম্ভব ভগবানের প্রসাদ গ্রহণ করার জন্য চেষ্টা করলে খুব ভালো হয়। জয় নিতাই, জয় গৌ, জয় জয় শ্রী রাম।